জন্য আপনার প্রেমে সেই হামজার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না। সেই হামজার গোসল জান্নাতি পানি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বলে সেই হামজার গোসল দুনিয়ার পানি দিয়ে হবে না, সেই হামজার গোসল জান্নাতের পানি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দিয়া গোসল করেছেন। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী চেক করার জন্য কাছে গেলেন, কাছে যায় দেখলেন যে এখনো দাড়ি বেয়ে বেয়ে সেই জান্নাতের শুকরা আল্লাহ পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে দাড়ি মোবারক দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কেমন সাহাবী আল্লাহ রাসূলকে ভালোবাসছে, কেমন মহব্বত করেছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে আমার একটা উম্মত, যে সাহাবীরা তাদের জীবনের চেয়েও বেশি আমাকে মহব্বত না করবেন। সুবহানাল্লাহ। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আল্লাহ রাসূল বলেন, সত্যি? বলে, হ্যাঁ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, তুমি কি আমাকে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। আমাদের মতো যদি হইতো তাহলে আমরা সাথে সাথে বলে ফেলতাম, হ্যাঁ অবশ্যই আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু সাহাবীরা তো মিথ্যা কথা বলে না। সে একটা চিন্তায় পড়ে গেল, চিন্তা করে বলল যে না, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। কিছুক্ষণ পরে সে চিন্তা করে আল্লাহ রাসূল বললেন যে এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, কারণ যে পর্যন্ত তোমার জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদারি হতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ভাবলেন, কিছুক্ষণ চিন্তা করার পরে আবার আসলেন। এবার এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা শেষ, চিন্তা করা শেষ, আমার সব চিন্তা করা শেষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা, আমার যত আত্মীয় স্বজন আছে, আমার যত ছেলে সন্তান আছে, এমনকি আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বন্ধু, তুমি আমার এমন ভালোবাসার বন্ধু, এমন প্রিয় বন্ধু, তুমি যা চাও তাই তোমাকে দেওয়া হবে। প্রত্যেকটা নবীকে দুনিয়ার জমিন থেকে একটা দোয়ার অধিকার দেওয়া হয়েছে, একটা দোয়া করার পাওয়ার দেওয়া হয়েছে। কারণ নবীরা যে দোয়া করে সেই দোয়া কবুল। সব নবীরা দোয়া করছে, কিন্তু আমার আপনার দয়ার নবী, মায়ার নবীকে যখন দোয়া করার জন্য বলছে, আল্লাহ রাসূল দোয়া করেন নাই। আল্লাহ রাসূল বলেন, আমি এখন দোয়া করব না, আমার উম্মতেরা যখন হাসরের ময়দানে আটকা পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, তখন আমি আল্লাহকে ডাক দিয়ে বলব, ও আল্লাহ, আমাকে তো আপনি দুনিয়াতে দোয়া করার শক্তি দিয়েছিলেন, জানি দোয়া করলেই কবুল হয়ে যাবে। সব নবীরাই দোয়া করেছে, আমি কিন্তু দোয়া করি নাই। কিন্তু আজকে হাসরের ময়দানে আমি এই দোয়া করব,
আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এই জন্য তো উম্মত গুলো যখন হাসরের ময়দানে পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে, দৌড়াইতে থাকবে, উম্মত গুলো চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। উম্মত যা বলবে, ও আমাদের পিতা, আপনি তো আমাদের পিতা, আপনি তো আমাদের প্রথম পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়, আমাদের বিচারটা যেন সহজ করে দেয়, সহজ করে দেয়। আদম আলাইহিস সালাম বলে, আমার দ্বারা সম্ভব না, আমি আমার চিন্তায় আছি, ইয়া নাফসি ইয়া নাফসি। তখন উম্মতরা দৌড়ায়া যাবে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলে, আমার দ্বারা সম্ভব না। উম্মত গুলো দৌড়ায় যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমার আজকে আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে স্বাভাবিক অবস্থায় নাই, অনেক রাগান্বিত, অনেক রাগান্বিত। দৌড়ায় যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব না। সব শেষে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, আর কাছে দৌড়ায় লাভ নাই, তোমরা যে নবীর উম্মত, তোমরা সেই নবীর কাছে যা দেখো। উম্মত গুলো তোমরা যখন আপনারা আমার নবী মায়ের নবীর কাছে যা বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দয়ার নবী, মায়ের নবী, আপনার দয়ার তো কোনো শেষ নাই, আপনার উম্মতদের প্রতি ভালোবাসার তো কোনো শেষ নাই, আপনি আজকে আমাদের জন্য একটু শাফাআত করেন, সুপারিশ করেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আমার উম্মতরা, তোমরা এত দেরি করলে কেন? আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মরণের পরে আল্লাহর কাছে নিয়ে যাইতে চাইছিলেন, আরশের মধ্যে আমাকে নিয়ে যাইতে চাইছিলেন, কিন্তু আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করছি যে আল্লাহ, আমি যদি আরশের ময়দানে যাই, আপনার কাছে যাই, আমার উম্মত গুলো, গুনাহগার উম্মত গুলো কোথায় থাকবে? তখন বলে, আপনার গুনাহগার উম্মত গুলো দুনিয়াতেই থাকবে। আল্লাহ রাসূল ডাকতে বলে, না না না, আমি আপনার কাছে থাকবো, আর আমার উম্মত গুলো, গুনাহগার উম্মত গুলো, তারা দুনিয়ার জমিনে থাকবে, আমি এটা সইতে পারবো না। আমি তো সেই নবী, তোমাদের দয়ার নবী, মায়ের নবী, এত দেরি করলা কেন, এত বললা কেন? আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে কান্না করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও হাবিব, দুনিয়ার জমিনে আপনি অনেক কান্না করেছেন, কষ্ট দিয়েছে, তারা পাথর মেরে মেরে আপনাকে রক্তাক্ত করে দিয়েছে, তায়েফের জমিনেরা, দুষ্টরা, তারা আপনাকে অনেক নির্যাতন করেছে, এমন নির্যাতন করেছে, পাথর মারতে মারতে আল্লাহ রাসূলের শরীরটা রক্তাক্ত হয়ে ফেলেছে। আল্লাহ রাসূলের গায়ে এমন কোন জায়গা ছিল না যেখানে ছিদ্র নাই। যে রাসূলের গায়ে মশা মাছি পড়া ছিল হারাম বাবা, যে রাসূলের গায়ে মশা মাছি কখনো পড়তো না, সেই রাসূলের গায়ে এমন ভাবে পাথর মারছে, পাথর মারতে মারতে শরীরটা ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেলেছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হঠাৎ পিঠ হাতাইতে স্যার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে গুলো কিসের দাগ? আপনার কি বসন্ত হয়েছিল নাকি? আল্লাহ রাসূল চোখের পানি ফেলে বলে, ও আয়েশা, না না, আমার জল বসন্ত হয় নাই। তুমি এটা কি বললা? আমার শরীরে মশা মাছি পড়া হারাম, আমার শরীরে মশা মাছি পড়ে নাই, আর সেই শরীরে কিভাবে বসন্ত হবে? না আয়েশা, তায়েফে যখন আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, তায়েফের লোকেরা আমাকে এমন পাথর মেরেছে আয়েশা, পাথর মেরে মেরে আমাকে রক্তাক্ত করে ফেলেছে, আমি বেহুশ হয়ে গিয়েছি, আমার শরীর দিয়ে রক্ত পড়ে পড়ে আমার জুতা মোবারক আটকে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেওয়া হয়,
যে একটা আল্লাহ রাসূলের শরীর বেয়ে একটা ফোঁটা রক্ত জুতা মোবারক আটকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়তে গিয়েছিল। ওই সময় জমিন ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনার হাবিবের একটা রক্ত, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, আমি জমিন কিন্তু সহ্য করতে পারবো না, আমার জমিনের কিন্তু সহ্য হবে না, আমি জমিন কিন্তু ওলট পালট হয়ে যাব, নড়াচড়া করব। কারণ যেই দয়ার নবী মায়ার নবীকে সবাই ভালোবাসে, আমি জমিনও ভালোবাসি নবীকে, কিন্তু এই নবীর রক্ত যদি আমার জমিনের উপরে পড়ে, আমি জমিন কিন্তু সহ্য করতে পারবো না। তাই এদের সব কিন্তু উল্টায়া দিব। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমার 600 পাখা। জিবরাইল বলে, আমার ওই দিন এমন কষ্ট হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ রাসূলকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে ফেলেছে তায়েফের লোকেরা। আমার রাসূলের গায়ে পাইপ রক্ত বেয়ে পড়তেছে, যত জুতা মোবারক আটকে গিয়েছে, একটা ফোঁটা রক্ত কিন্তু বেয়ে বেয়ে জমিনের দিকে যাইতেছে। জমিন আমাকে ডেকে বলছে, এই রক্ত ফোঁটা যদি জমিনে পড়ে, জমিন কিন্তু ওলট পালট হয়ে যাবে, তুমি এই রক্ত ফোঁটা পড়ার আগে তুমি তাড়াতাড়ি তোমার পাখা বিছায় দাও, এই রক্ত ফোঁটা যেন জমিনে না পড়ে। এই রক্ত জমিনে পড়লে কিন্তু জমিন সহ্য করবে না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার 600 পাখা কোন কাজ করতে হয় না, কিন্তু ওই দিন আমার যত 600 পাখা আছে, আমি 600 পাখা এক ঝাপটা দিয়া আমি এত দ্রুত জমিনের মধ্যে আমি এলাম, জমিনের মধ্যে আসলাম, যে আসে আমি এত দ্রুত আসলাম, দ্রুত এসে আমি আল্লাহ রাসূলের জুতার নিচে হাত ঢুকাইয়া দিলাম। আল্লাহ রাসূলের রক্ত আমার ডানার উপরে পড়লো, কিন্তু জমিনে পড়তে দেই না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও উম্মতরা, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, কিন্তু তারপর আমি আমার উম্মতদের জন্য বরদোয়া করি নাই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও রাসূল, আপনি আমাকে শুধু অনুমতি দেন, পাহাড়ের দেখতে যেই ফেরেশতারা আছে তাদেরকে আমি বলবো, আপনি যদি একটু অনুমতি দেন, এই দুই পাহাড়টাকে আমি এমন ভাবে একত্র করব যে দুই পাহাড়ের মধ্যে যত তায়েফবাসী আছে সমস্ত তায়েফবাসীকে দুই পাহাড়ের মধ্যে ফেলে ধ্বংস করে দেব, শেষ করে দেব। আল্লাহ রাসূল চোখের পানি ফেলে আর বলে, ও জিবরাইল, আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ যেন এই তায়েফবাসী ধ্বংস না করে, কারণ তারা বুঝে নাই, না বুঝে তারা আমার শরীরে পাথর মারছে, আঘাত করেছে, তারা বুঝে নাই তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় তারা তো শেষ হয়ে যাবে। এমন হতে পারে যে তায়েফবাসী থেকে আল্লাহর বান্দা, আল্লাহ ডাকনেওয়ালা অনেক লোক তৈরি হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দেন, আমি তো সেই নবী, তায়েফের জমিনে এত রক্ত ঝরানোর পরেও আমি কারোর জন্য বরদোয়া করি নাই। আজকে তোমরা কেন এত দেরি করলে? আল্লাহ রাসূল সেদিন সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও হাবিব বান্দা ওঠা, আমি আর আল্লাহ সইতে পারতেছি না। আপনি দুনিয়ার জন্য উম্মতদের জন্য অনেক কান্না করেছেন, অনেক কান্না করতেছেন। আজ রাসূল রওজা শরীফে আপনি শুয়ে শুয়ে উম্মতের জন্য অপেক্ষায় আছে। এই জন্য তো কোন উম্মত যখন আল্লাহ রাসূলের জন্য দুরূদ পড়ে, তখন ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে দুরূদ পৌঁছায়া দেয়। আল্লাহ রাসূলকে মৃত নবী বলে না, হায়াতুন নবী বলে, জিন্দা নবী। আল্লাহ রাসূল রওজা শরীফে এখন জিন্দা। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নবী মাথা উঠান, আসরের ময়দানে
আমি আর কাউকে আমি অনুমতি দিব না, একমাত্র আপনাকে আমি অনুমতি দিলাম। আপনার যত মত মনে চায়, আপনার যাকে মনে চায়, যাকে ইচ্ছা হয় তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসেন আমাদেরকে রাসূল, কেমন মহব্বত করেন। যে একজন ছোট সাহাবী নাম হলো তালহা ইবনে বরা। আপনারা যেমন আজকে এই জায়গায় বসছেন, আমার সামনে বসে আছেন, যে একটা ছোট ছেলে যদি কোনো পিছে বসে তাকে আমাকে দেখতে একটু কষ্ট হবে। এরকম আল্লাহ রাসূলের মজলিসে বসছেন, একটা ছেলে তার বাবার সাথে একেবারে পিছনে বসছে। পিছনে বসার কারণে আল্লাহ রাসূলকে দেখতে পান না, এরকম আল্লাহ রাসূলের চেহারা এরকম ভালোভাবে দেখতে পারেন নাই। ছোট মানুষ তো, যখন মজলিস শেষ হয়ে গেছে তার বাবাকে বলতেছে, বাবা আমি আল্লাহ রাসূলকে মন ভরে আমি দেখতে পারি নাই, আল্লাহ রাসূলের চেহারাটা আমি মন ভরে দেখতে পারি নাই, আমায় একটু আল্লাহ রাসূলের কাছে নিয়ে যান। আল্লাহ রাসূল যখন শুনছেন, আল্লাহ রাসূল সাহাবীকে ডাকছেন, সাহাবী তোমার ছেলেকে নিয়ে সামনে আসো। তখন সেই ছেলে, ছোট ছেলেটা আল্লাহ রাসূলের সামনে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। সেই আল্লাহ রাসূল বলে, সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো? বলে হ্যাঁ। বলে তোমার বাবার চেয়েও কি বেশি ভালোবাসো? বলে হ্যাঁ, আমি আমার বাবার চেয়েও বেশি ভালোবাসি। বলে তোমার কোমরে আগের যুগে ছোট ছোট তরবারি রাখতো নিজেদের জীবন রক্ষার জন্য, তোমার এখানে যে একটা তরবারি আছে, ছোট তরবারি, সেটা হাতে নাও। হাতে নিল। বলে তুমি কি এখন এই মুহূর্তে তোমার বাবার মাথাটা কেটে আমার হাতে দিতে পারবা? এই কথা বলতে দেরি ছোট সাহাবী আল্লাহ রাসূলের ভালোবাসায় প্রেমী হাতে ছুরিটা নিয়ে এমন ভাবে দৌড় দিচ্ছে, আল্লাহ রাসূল পিছন থেকে ডেকে বলে, বাবা আয়, তুই আর যাস না, আমি সত্যি বুঝতে পারছি তুই আমাকে অনেক ভালোবাসো, তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসো তুমি। আমি তো দুনিয়ার জন্য রক্তপাত করার জন্য আসি নাই, আমি হত্যা করার জন্য আসি নাই কাউকে, আমি তোমার ভালোবাসা পরীক্ষা করার জন্য আমি এটা বলেছি। তখন আল্লাহ রাসূলের সেই ছোট সাহাবী আল্লাহ রাসূলকে মন ভরে দেখে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে শুনেন সেই ছোট্ট সাহাবী তালহা ইবনে বরা অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ রাসূল দেখার জন্য গেলেন। যাওয়ার পরে দেখে শরীরের অবস্থা তেমন ভালো না, হয়তোবা বেশি দিন বাঁচবে না। আল্লাহ রাসূল সেই ছোট সাহাবীর বাবাকে বলতেছে, ও তালহা, তোমার সন্তান হয়তো বেশি দিন বাঁচবে না, টিকবে না, তোমার সন্তান যখনই মারা যায় তুমি আমাকে ডাকবা, তোমার সন্তানের জানাজা আমি পড়াবো, কারণ সে তো আমার আশিক, আমার অনেক ভালোবাসে, আমার অনেক মহব্বত করে। আমি নিজ হাতে তাকে গোসল করাইব, আমি নিজ হাতে তাকে কবরে রাখবো, জানাজা পড়াইব। ঘটনাক্রমে একবার সে আল্লাহ রাসূলের সাহাবী কিছুদিন পরে হঠাৎ মারা গেলেন। আল্লাহ রাসূল সেই খবর পেয়ে আফসোস করতে লাগলেন। সেই সন্তানের বাবাকে ডাকতে বলে, ও তালহা, তুমি আমাকে কেন খবর দিলা না? বাবা চোখের পানি ফেলে বলে, ও আল্লাহ রাসূল, কে না চায় যে তার সন্তানের জানাজা আল্লাহ রাসূল পড়াইবেন? শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, সেই নবী জানাজা পড়াইবেন, সেটা কেই বা না চায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী, ছোট্ট সাহাবী এমন আপনার পাগল, এমন ভালোবাসে আপনাকে। এই সাহাবী, আপনার সাহাবী যখন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়ার পরে তখন সে বলতেছে, ও বাবা, এ রাত্রিবেলায় যদি আমি মারা যাই, আপনি আমার রাসূলকে আপনি খবর দিয়েন না।
এই জায়গায় নামাজ হইব, এই জায়গায় নামাজ হইব। আলহামদুলিল্লাহ, এখন এশারের নামাজের আজান হয়ে গেছে। আমাদের এখানেও এশারের জামাত হবে, এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমাদের মাঠে এসে পড়েন। আমাদের এখানে 7:15-তে এশারের জামাত আরম্ভ হবে। এই জন্য যারা এখানে নামাজ পড়তে ইচ্ছুক তারা মাহফিলের প্যান্ডেলে এসে পড়েন। আমরা 7:15-তে জামাত আরম্ভ করব। যেটা বলতেছিলাম, এই ঘটনা বলেই আমার বক্তব্য ইতি টানব যে আল্লাহ রসুলের সাহাবী যখন আল্লাহ রসুলের ছোট সাহাবীর পিতাকে বলতেছে যে আমি যদি রাত্রি বেলায় মারা যাই তাহলে আল্লাহ রসুলকে খবর দেওয়া দরকার নাই, কারণ আল্লাহ রসুলের দুশ্মনের কোনো অভাব নাই, শত্রুর কোনো অভাব নাই। যদি আমি সাহাবীর জানাজা দেওয়ার জন্য আসে আল্লাহ রসুল, আর যদি আল্লাহ রসুলকে কাফেররা যদি আক্রমণ করে, আল্লাহ রসুলকে রক্তাক্ত করে, তাহলে আমি আল্লাহর কাছে, আল্লাহর দরবারে আমি কি বলবো যে আমার জানাজা করানোর জন্য আল্লাহ রসুল রক্তাক্ত হয়েছে, আমি কোন মেদ দিয়ে দাঁড়াবো? এই জন্য বলতেছে বাবা, আমি যদি রাত্রি বেলায় মারা যাই আমার রসুলকে আপনি খবর দিয়েন, আর যদি দিনের বেলায় মারা যায় তাহলে খবর দিয়েন। ঘটনাক্রমে আল্লাহ রসুলের সেই ছোট্ট সাহাবী রাতের বেলায় মারা গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনাকে খবর দিতে পারি নাই, কারণ আপনার ছোট্ট সাহাবী আমাকে নিষেধ করেছে। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও সাহাবী, তুমি সাক্ষী দেখো, সাক্ষী দেখো, এই আমার ছোট সাহাবী জান্নাতে আমার সাথে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসবে, মহব্বত করবে, আমার রাসূলকে সুন্নাতকে মানবে, আমি রাসূলের আদর্শকে মেনে চলবে, দুনিয়ার জমিনে আমি রাসূলের সুন্নাতকে মানবে, অপরকে সুন্নাত মানার কথা বলবে, ওই সমস্ত উম্মতগুলি যারা আমি সুন্নাতকে ভালোবাসলো, তারা আমি রাসূলকে ভালোবাসলো, আর সেই উম্মতগুলো জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা রাসূলকে ভালোবাসি বলি, আমাদের সকলকে রাসূলের সুন্নাতকে মানতে হবে, রাসূলের সুন্নাতকে মেনে চলতে হবে। টুপি রাসূলের সুন্নাত, জামা রাসূলের সুন্নাত, প্রত্যেকটা সুন্নাত রাসূলের মেনে চলতে হবে। মেসওয়াক রাসূলের সুন্নাত, এরকম ভাবে আরো অনেক সুন্নাত আছে। আজকে আমরা নেতার সাথে আমরা ছবি উঠাতে চাই, ব্যস্ত যে নেতার সাথে যদি একবার একটু ছবি উঠাইতে পারি তাহলে আমি ভাইরাল।
আমরা নেতাকে চিনলাম কিন্তু রসুলকে চিনলাম না। রসুলের সুন্নতকে আমি আমার দেহে লাগাইতে পারলাম না, রসুলের সুন্নত মোতাবেক আমি চলতে পারলাম না। আমি মুখে মুখে দাবি করি আমি রসুলের আশিক, রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের ভালোবাসা যদি আমি প্রমাণ দিতে চাই তাহলে আমার রসুলের সুন্নত, প্রত্যেকটা সুন্নত আমার মেনে চলতে হবে। আমি যখন আমার দেহে প্রত্যেকটা রসুলের সুন্নত আমি কাজে লাগিয়ে চলব, তখনই আমি দাবি করতে পারবো যে আমি রসুলের পাক্কা আশিক এবং আমি রসুলকে বেশি ভালোবাসি। কারণ সাহাবীরা তাদের নিজের জীবন বিলিয়ে দিয়ে রসুলের ভালোবাসা প্রমাণ করেছে। কিন্তু আজকে আমরা যদি রসুলের সুন্নতকে মানতে পারি, কিছু কপাল করা মুসলমান আছে দেখবেন যে জুমার নামাজটাও পড়ে সে শার্ট গায়ে দিয়া, জুমার নামাজ আদায় করে মাথায় টুপি থাকে না, অথচ তার ঘরে জামা শার্টের কোনো অভাব নাই, তার ঘরে একটা রসুলের সুন্নাত লম্বা জামা নাই, তার ঘরে অনেক কিছু আছে কিন্তু রসুলের সুন্নাত একটা টুপি তার মাথায় নাই, টুপির ব্যবস্থা নাই। যদি এরকম হয় আর বলি আমি রসুলের আশিক, তাহলে তো বাবা এরকম আশিক হইতে পারলাম না। আমি যদি রসুলের আশিক বলি তাহলে আমার রসুলের জীবন যেভাবে কাটিয়েছেন, রসুল আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, যেভাবে আমাদেরকে চলার শিক্ষা দিয়েছেন, ওইভাবে আমরা চলবো, আমাদের চলতে হবে। আমরা যদি ওই রকম চলতে পারি তাহলেই আমরা রসুলের আশিক, পরিপূর্ণ আশিক হতে পারব। এই জন্য রসুলকে ভালোবাসতে হবে। রসুলের মদিনা এমন যে মদিনার দাম, রসুল মদিনায় যাওয়ার কারণে মদিনার এত দাম। আগে কিন্তু মদিনার এত দাম ছিল না, কিন্তু আল্লাহ রসুল যখন মদিনার গেছেন তখন এই মদিনার এত দাম হয়েছে। রসুলের স্পর্শ যেথায় লেগেছে সেটাই দামি হয়ে গেছে, স্বর্ণ হয়ে গেছে, সম্মানিত হয়ে গেছে। এই জন্য রসুলের ভালোবাসার দাম অনেক বেশি। এই জন্য তো এরকম বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝি না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই জন্য এই মদিনার দাম, আল্লাহ রসুল সেখানে যাওয়ার কারণে মদিনার দাম বাড়ছে, মদিনায় নূরের খাজিনা। এই জন্য এতক্ষণ যে কথাবার্তা বললাম, সর্বপ্রথম আমাকে রসুলের সুন্নাত মেনে চলার আমার তৌফিক দান করেন। রসুলের আদর্শ অনুযায়ী যেন আমরা আমার জীবনকে চালাইতে পারি, রসুলের ভালোবাসা যেন পরিপূর্ণ নিয়া যতদিন হায়াত আছে বেঁচে থাকতে পারি, এবং আমরা সকলেই যেন রসুলের প্রত্যেকটা সুন্নাতকে মেনে যেন আমরা চলতে পারি। হাসরের ময়দানে যে আমরা বলতে পারি যে রসুল, আমরা দুনিয়ার জমিনে তো আপনার জন্য জীবন দিতে পারি নাই, কিন্তু
আপনার সুন্নতকে মেনে আমরা আজকে আসছি। কারণ রসুলের সুন্নত যদি আমাদের মধ্যে না থাকে, রসুল যদি কিয়ামতের ময়দানে আমাদের থেকে মুখটা ফিরে আনেন, তাহলে তো উপায় নেই। এই জন্য আমরা যেন আমাদের দেহে প্রত্যেকটা অঙ্গে রসুলের সুন্নতকে লাগাইতে পারি, আমরা যেন আমাদের জীবনটাকে রসুলের সুন্নতের রঙে লাগাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পরিপূর্ণ বারাকাত দান করেন, এবং এই মাহফিলের পিছনে যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের কষ্ট পরিশ্রমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেন। এবং যারা আমাকে মহব্বত করে ভালোবাসে, আজকে মাহফিলে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সকলকে নেক হায়াত এবং তাদের জীবনে যেন বারাকাত দান করেন, এবং তাদেরকে যেন আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী তারা যেন চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, কারণ আমার ছোট থেকে বড় হয় এখানেই। প্রায় আমার আব্বা 24 বছর 25 বছর একই মসজিদে তার জীবন কেটে গেল। এখানেই বড় হওয়া, শিশুকাল থেকে এখানেই বড় হওয়া, আপনাদের ভালোবাসা মায়া মহব্বতেই এতদিন থাকা, এখানে পড়ালেখার সুযোগ। এজন্য এই ভালোবাসাটা যেন কিয়ামত পর্যন্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভালোবাসা অটুট রাখেন। এজন্য সর্বপ্রথম আমার জন্য সকলে দোয়া করবেন, ইমানের সহিত যেন যতদিন হায়াত আছে ইমানের সহিত যেন বেঁচে থাকতে পারি, ইমান নিয়ে যেন কবরে যেতে পারি, দ্বীনের লাইনে যেন লেগে থাকতে পারি। আমার আব্বার জন্য দোয়া চাই, আমার আব্বাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা আজলা কামিলা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আমার আব্বার জন্য দোয়া করবেন। সর্বশেষ আজকে যারা মাহফিলের বক্তা এবং অতিথি মেহমান যারাই আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের মেহনতকে কবুল আর মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বাজে 7:12। যারা এখানে জামাতে শরীক হবেন তারা অতি তাড়াতাড়ি মাঠে চলে আসেন। আর 3 মিনিট সময় বাকি আছে, 3 মিনিট পরেই আমরা জামাতে দাঁড়িয়ে যাব। হ্যাঁ, এই জায়গায় মাইকে দেওয়া যাবে না, মাইকে দেওয়ার অপশন নেই, মুখে দিতে না, মাইকে দেওয়া যাবে না। একটা মানুষের না সব এনেই পড়বো। Vamos, no te